আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের পার্ট 2 পরিবেশ সংরক্ষণের ক দাগ পড়াবো। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। ছকে বলা হয়েছে কি দূষিত হচ্ছে এবং কিভাবে দূষিত হচ্ছে। ছবি 1-এ রয়েছে দেখা যাচ্ছে যে বায়ু দূষিত হচ্ছে, এটার কারণ হচ্ছে কালো ধোঁয়া। ছবি 2-এ দেখা যাচ্ছে শব্দ দূষণ, কিভাবে দূষিত হচ্ছে গাড়ির হর্নের কারণে। ছবি 3-এ রয়েছে পানি দূষণ, পানিতে ময়লা আবর্জনা ফেলে পানি দূষিত হচ্ছে। ছবি 4-এ রয়েছে নদী দূষণ, নদীতে বজ্র পদার্থ ফেলে নদী দূষিত হচ্ছে। খতে রয়েছে আমার দেখা আশেপাশের পরিবেশের কি কি উপাদান দূষিত হচ্ছে ও কেন হচ্ছে নিচের ছকে লিখি। যেসব উপাদান দূষিত হচ্ছে এবং কেন দূষিত হচ্ছে সেগুলো লিখতে হবে। প্রথমে লিখতে হবে বায়ু, বাতাসে ধূলিকণা ও কালো ধোঁয়ার কারণে বায়ু দূষিত হচ্ছে। পানি, পানিতে ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। এরপরে নদী, নদীতে বজ্র পদার্থ ফেলে নদী দূষিত হচ্ছে। পাহাড়, গাছ কেটে ও মাটি খনন করে পাহাড় দূষণ করা হচ্ছে। গতে রয়েছে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবেশ সংরক্ষণে আমি কি করব তা পাশের খালি জায়গায় লিখতে হবে। ছবি প্রথমে রয়েছে আমার করণীয় কি, ডান পাশে লিখতে হবে তোমার যা যা করণীয় সেসব সম্পর্কে। এখানে ছবি দেখে লিখতে হবে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা ফেলব, জলাশয়ে প্লাস্টিক বা বজ্র ফেলা বন্ধ করব, অন্যদের সচেতন করব যাতে তারা পানি দূষিত না করে। নিচে দেখা যাচ্ছে অকারণে মানুষ, নিচের ছবিতে দেখা যাচ্ছে মানুষগুলো অকারণে গাছ কেটে বনভূমি ধ্বংস করছে। এর প্রতিকার করতে হবে এবং এর জন্য আমাদের করণীয় অকারণে গাছ কাটা বন্ধ করব, বেশি করে গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব, বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করব। ডান পৃষ্ঠায় রয়েছে ইকো পার্ক, এটা আমরা কিভাবে সংরক্ষণ করব তা ছকে লিখতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে, পরিবেশ পরিষ্কার করা, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না। এর পরের ছকে দেখা যাচ্ছে বিনা কারণে পাখি শিকার করা হচ্ছে। আমাদের করণীয় বন্যপ্রাণী ও পাখি আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আমরা পাখি শিকার করব না, পাখি শিকারে বাধা দিব। ঘতে রয়েছে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের একটি পরিকল্পনা তৈরি করি। ঘতে রয়েছে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের একটি পরিকল্পনা তৈরি করি। প্রথমে রয়েছে সংরক্ষণের ক্ষেত্র, এরপর রয়েছে কখন করব, যারা কাজটি করব, সহায়তা কে করবে। এখানে সংরক্ষণের ক্ষেত্র রয়েছে বিদ্যালয়ের আঙিনা, প্রতি সপ্তাহে সকল শিক্ষার্থীরা করবে, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী বিদ্যালয়ের পরিচ্ছন্নতার কাজ আমাদের যা যা করণীয় তা ছকের মাধ্যমে বুঝে লিখতে হবে। আমাদের শ্রেণীকক্ষ কখন করতে হবে, টিফিনের পর। যারা কাজটি করবে তারা প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা, সহায়তা কে করবে, শ্রেণী শিক্ষক। এরপরে রয়েছে বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ কখন করতে হবে, বর্ষাকালে। যারা কাজটি করবে তারা হচ্ছে পরিবেশ ক্লাবের সদস্যরা এবং সহায়তা কে করবে, কৃষি শিক্ষক বা মালি। এরপরে রয়েছে বাগান করা, বাগান করতে হবে শীতকালীন সময়ে। যারা কাজটি করবে তারা হচ্ছে স্কাউট বা আগ্রহী শিক্ষার্থীরা এবং সহায়তা কে করবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা মালি।